টং চলবো না। আপনার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? কত গুণ, কত লাবণ্য, কত রূপ, 100% রূপ ওই যে ওই সুন্দরী ভাবি। আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই না, আমার কোনো গুণ নাই, রূপ নাই, লাবণ্য নাই। আমার খারাপ লাগে কেন জানোস? তুই বুঝে রাগ করতে আমার খারাপ লাগতো, কিন্তু না বুঝে রাগ করছে আমার খারাপ। আচ্ছা বল, বল না। এই স্যান স্যান স্যান, এই অত্র এলাকায় মি ডাক্তার কি পেশেন্ট আছে, প্রেসক্রিপশন লেখে সে কে? প্রেসক্রিপশন আছে, গুড়া গুড়া চুলকানির মলম নেই। মলম নেই কথা বলি। প্রেসক্রিপশন আমি তো একজন অফিসার, সবাই এই সম্মানটা করে না? তা সেই অফিসার যদি গোসল করতে যাবে মানে ইন দ্য শাওয়ার, তখন যদি দেখি যে কোনো ভাবি আট 10টা বালতি ফিল আপ করার জন্য বসে আছে, তাহলে আমি কি করবো? তখন তো পাম দিব, পাম দিছি পাম। তুই যে দেখতে সুন্দর, আশেপাশে আছে ক আছে, তোর যে চেহারায় যে ঢং, তোর দুই চোখ তো খেলা করে, এই যে তোর দ্বারা আইলেই তুই একটা বাসনা পাই, এটা কি তার কাছে পাওয়া যায়? কেমন চেহারা, কেমন বুঝে কথা কয়, এই ভালো লাগে। সে আমার বউটা কি সুন্দর করে কথা কয়, কাছে আইলেই মনে হয় ফিলিংস। আমার জামাই যে এত বুদ্ধি মানে এটা কি আমি বুঝছি? বুঝছস এখন? এখন বুঝছি। জান তাড়াতাড়ি আবার অফিসে যাইতে হইব। জান আমি নাস্তা দিতেছি। তোর রাগ ভাঙছে? বাইরে যাবেন, একটু ফিটফাট হওয়ার দরকার আছে না? ঠিক আছে জান। কথা আছে, কয়েকদিন আগে কইছিলেন এবার ঈদটা বাড়িতে করুম, ঈদ তো আয় পড়লো কিছুই কর না। কথা দিছি না আমি, অবশ্যই বাড়ি যাবো। এবার তোর লঞ্চের বিয়েবিতে লই যাবো, এমন বিয়েবিতে নিও আশেপাশে খালি বাতাস আর বাতাস। ডেকিস্টিং সাইট। জামু আসলে জামু, আসলেই যাবি? খারান একটু কথা আছে। কি? ঈদের সময় বাড়িতে যাবো, টাকা পয়সা একটা ব্যাপার আছে না? আপনার কি অনেক টাকার চাপ হয়ে যাইবো? সত্যি করে কোন? চাপ তো একটু হইব, এতগুলো মানুষ বাড়ি, তারপরে সমস্যা নাই। তুই যাবি, মিম যাইব, আমি যাবো, আমার লগে ঈদ করব, তোর আম্মা আইব, তোর আব্বা আইব, সবাই মিলে ঈদ করার যে মজা, অনেক মজা। 2 বছর পরে ঈদ করবো সবাই লগে। হ্যাঁ করলাম কষ্ট। আরেকটা কথা আছে। লিস্ট লইয়া বইছো, কথার বসে কি একটু কি? ঈদের মধ্যে যেমন একটু কেনাকাটার ব্যাপার আছে না, আব্বা মা, আমার বাপ মা, আমার ছোট ভাইটা, সবার লেগে তো একটু কেনাকাটা করতে হইব। এটা কি পারুম? এইটা মাথায় আছে আমার, আজকে কিছু টাকা পয়সা কালেকশন কইরা সোজা শপিং যাবো, ব্যান্ড টাওয়ার দিয়ে শপিং করে নেবো, টেনশন নিস না। দে দে হইছে? ঠিক আছে। এবার তুই খুশি? খুশি। আপনি চাপ নেন না কিন্তু। ঠিক আছে, সেন 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 সেন। ঠিক আছে যান, তো খোঁচা মারেন কেন? যান। একটু দিবি নি সর ফুললি রাজি যা। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি রইল আদাব, অন্যান্য ধরনের ভাইদের প্রতি ভালোবাসা জানাই। নেপোলিয়ান বোনাপার্টি বলেছিলেন, ইন দ্য স্টেট লাইন অফ দ্য ফরেস্টেড কান্ট্রি, মানে শিক্ষিতদের মেরুদণ্ড, যে জাতির ভিতরে শিক্ষা নাই সেই জাতি কোন সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভাই। অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, জানলায় হাত বা মাথা রাখবেন না। ভাইজান আপনারা হয়তো আমাকে অনেকেই চিনবেন স্যারের কথা, কারণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, মহাখালী, পটুয়াখালী সব জায়গায় আপনারা আমাকে দেখবেন। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি, রোগটার নাম হচ্ছে ভাই চুলকানি। হায়রে মজার চুলকানি, চুলকায় রাজা রাজরানী, টিপলে বাইরে লাল পানি। যখন চুলকানি রোগটা হয় মনে হয় যে আরাম করে চুলকাই, জায়গা বেজাগায় চুলকাই,
কুমিল্লার রসমালাইটা আপনার মুখে দিয়ে আছে, আপনি সেই আরাম নিয়ে চুলকান। 5টা মিনিট পর যখন আপনি চুলকানি বন্ধ করেন, খাঁচকাটা দাগ হয়, চিটচিট করে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, মনে হয় বোম্বাই মরিচ বেটে আপনার 2 রানের সিপাই কেউ দিয়ে দিয়েছে। সুন্দরী বউ পাশে নিয়ে আছে, জামাই ফটোগ্রাফার বলে পোস্ট দেন, পোস্ট কি দেবে, তার তো 2 হাত চলে গেছে শাওনির সিপা চাপায়, শাওনির পকেট ফুটা করে চুলকায়, আরাম করে চুলকায়, বিয়া ভেঙে যায় এই চুলকানির কারণে। ভাইজান আপনাদেরকে বলতে চাই, চুলকানি কোনো লজ্জার বিষয় নাই, লজ্জা করে চুপচাপ করে আপনার রোগ গোপন রাখবেন না। গোপন রোগ রাখলে সমস্যা সমাধান হবে না ভাইজান। কিন্তু আমার কাছে আছে রোগের সমাধান, কারণ আমার কাছে আছে ভাই লাকি মলম, লাকি মলম, লাকি মলম। কোম্পানির প্রচারের জন্য ভাই মূল্য দেওয়া আছে প্যাকেটের গায়ে 50 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য ভাই একটি ফাইলের দাম আমি রাখবো 10 টাকা, 10 টাকা, 10 টাকা। লাকি মলম কার কার লাগবে হাত তুলতে পারেন ভাই। ভাই এই অন্ধ ভাইটিকে 2টি ফাইল দেন। আমার 2টা লাগবে। আসছি, দিচ্ছি। হাতে নিয়ে দেখতে পান, দেখতে টাকা লাগে না ভাই, লাখ লাখ কোটি কোটি টাকা ডাক্তারের পিছনে চলে যায় ভাই, আপনার তারপরে চুলকানি ঠিক হয় না ভাই। একবার হাতে নিয়ে দেখেন, দেখতে টাকা লাগে না। অন্ধ ভাইটি চেয়েছে 2টি ফাইল, অন্ধ ভাইটির জন্য 2টি ফাইল। আর কারো লাগবে ভাই? আসি ভাই, আসসালামু আলাইকুম। আমার মেয়েটা এখন ঘুম দিবে। আচ্ছা দাঁড়া, হইছে কি? ছি, আব্বা এসে পড়ছে। এই হইছে কি? কই কি কিনছি দেখ। কি কিনছেন? এত খুশি কেন আপনি? আম্মা কি কেনাকাটা করছেন? এইটা আমার মাইয়ার মিমের লেগে জামা। আব্বা আমার লেগা পছন্দ হয়েছে? কেমন হয়েছে? কি সুন্দর, দেখি একদম ঠিক আছে, আমার মায়ের পরীর মতো লাগবো। ও মা, খুব সুন্দর, একদম যেমনটা চাইছিলাম। এটার ভিতরে তো পাড়া হয়েছে। হ্যাঁ পাঠাবে কি? ওই তো আব্বার। আর আম্মার শাড়ি, আর আম্মার কাপড়, তোর আম্মার কাপড়, সবার জিনিসপত্র এটার ভিতরে আছে। আপনার জন্য? আমারটা কেন আছে না, গতবার একটা সেলাই হয়েছে গেছে, তুই সেলাই করে দিস। কি আম্মা পছন্দ হয়েছে আপনার? বাপেরা বুঝে এমনই হয়, সবার জন্য কেনে কিন্তু নিজের জন্য কেনে না। আমি জানতাম আপনি কিনবেন না, কিন্তু আপনি যদি ঈদের দিন নতুন জামা না পরেন তাহলে কি আমার মনে হইব যে ঈদ? এই জন্য আমি আপনার জন্য একটা লাল টুকটুকে পাঞ্জাবি কিনছি, ম্যাচিং ম্যাচিং, সুন্দর না? সুন্দর। টাকা পাইলি কই? আছে, জমাইছিলাম। এটা আপনারা কইতে হইব নাকি কই থেকে টাকা পেয়েছি? আম্মা আব্বা আমি ঘুমাই নাই। ঘুমাও ঘুমাও মা, ঘুমাও।
ফুচকা কই? করিস না বৈশা কি রে? দেখ